তিহার মন খারাপ থাকলে সারাদিন শুয়ে থাকতে ইচ্ছে করে, কম্বল মুড়িয়ে সারাদিন শুয়ে থাকতে আর গান শুনতে ইচ্ছে করে। কারোর সাথে কথা বলতে ইচ্ছেই করে না। অবশ্য ওর আশেপাশে এখন কেউ থাকেও না। এক হাউস মেট আছে, এলিন নাম, ব্রিটিশ মেয়েটা। এমনি ভালো, তবে যত ভালোই হোক বাংলা না জানা কারোর সাথে কথা বলে কি সুখ পাওয়া যায়? যদি কোনো বাংলা মন খারাপের গান কথা এলিকে বলা যায়, এলিন চোখ বড় বড় করে শুনবে, তারপর বলবে, ইটস সাউন্ড কোয়াইট ফানি ইউনো। তখন এমন মেজাজ খারাপ হয়, তিহার মনে হয় থাপড়িয়ে দাঁত দুটো ফেলে দেয়। কিন্তু চাইলেই কি সব কিছু করা যায়? এই যেমন এখন আকিবের সাথে কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু আকিবের কোনো খোঁজ নেই। আকিবের সাথে কথা বলার জন্য তিহা সেই সকাল থেকে আছে, অথচ তার কোনো খোঁজই নেই। গতকাল রাতেও আকিব কথা বলতে পারেনি। কি একটা অফিসের কাজ নাকি আছে সকালবেলা, সেটার প্রেজেন্টেশন জমা দিতে হবে। আরে মাঝখানে আধ ঘন্টার জন্য কি কথা বলা যায় না? বদ ছোকরা। তিথার অভিমানে মুখটা ফুলে ওঠে। বারবার মনে হয় ছেলেটা এমন কেন এমন করে? একটু কথা কি বলা যায় না? তার কণ্ঠস্বর শোনার জন্য তথা যে কত আগ্রহ নিয়ে বসে থাকে সেটা কি সে জানে না? তিয়া আবার মোবাইলটা হাতে নেয়। কোনো মেসেজ আসেনি, হোয়াটসঅ্যাপেও কোনো মেসেজ আসেনি। তিহার কান্না আসতে থাকে, ইচ্ছে করে গলা ছেড়ে কাঁদতে। ছেলেটা যদি একটু বুঝতো কতগুলো কথা তাকে কি বলার আছে। গতকাল বিকালে ক্যাম্পাস থেকে ফেরার পথে আনমনেই তিহা হাঁটছিল রাস্তা দিয়ে। অমনি একটা ছোট্ট বেড়াল ছানা ওর পায়ের সামনে চলে আসে। ওর দিকে কেমন করে তাকিয়ে মিউ মিউ করতে থাকে। তিহার এদিক ওদিক তাকিয়ে দেখে কেউ নেই। এমনকি আশেপাশে ক্যাম্পাস থেকে ফেরার পথে এই রাস্তাটা একটু নির্জন। ওয়ারউইকের এই দিকটা একটু নীরবই। জায়গাটা একটা পার্কের মতো, বাড়ি ঘর ছাড়া কেবল গাছগাছালিতে ভরা। বিড়ালের বাচ্চা এমন মায়া করা চোখে তিহার দিকে তাকিয়ে রইল। তিহা কোলে করে বাচ্চাটাকে ঘরে নিয়ে এলো। মনে হয় অনেকদিন কিছু খায়নি বাচ্চাটা। এলিন তো প্রথমে দেখেই চিৎকার করে উঠল। রাস্তায় ছিল শুনে ফেলে দিয়ে আসতে বলল। তিহা শোনেনি। শেষে ভালো করে লিকুইড দিয়ে বিড়াল ছানাকে পরিষ্কার করার পরে আর কোনো কথা বলেনি। তিহা সেই কথা আকিবকে বলার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছে, কিন্তু জনাবের শোনার আর সময় কোথায়? তার উপর বিড়াল ছানার নাম কি রাখবে সেটাও তিহা বুঝতে পারছে না। সে কখন থেকে বিড়াল ছানার ঘরের ভিতরে ঘুরঘুর ঘুরঘুর করছে, মাঝে মাঝে মিউ মিউ করে উঠছে। তিহা দেখেও দেখছে না, তার চোখ বারবার কেবল মোবাইলের দিকে। বিড়ালটা আস্তে আস্তে তিহার বিছানার কাছে চলে এলো, মিউ মিউ করতে লাগলো। তিহা বিড়াল ছানাকে কোলে তুলে নিয়ে বলল, কি বলবি বল? একজনের সাথে কথা বলার জন্য কতক্ষণ ধরে বসে আছি, আর জনাবে কোনো খোঁজ খবরই নাই। আর তুই সেই কখন থেকে মিউ মিউ করছিস, কি বলবি? মিউ মিউ? কোন ছেলেটা? শুনবি, একটা বদ ছেলে। মিউ? খুব বদ। কিভাবে আমাকে এইসবের ভিতর জড়িয়ে ফেললো টেরই পেলাম না। জানিস ওই বদ ছেলেটাকে কিভাবে চিনি? মিউ। বিড়াল ছানা এমন ভাবে মিউ বলল যেন সত্যি সত্যি সে তিহার কথা বুঝতে পারছে। তিহা আপন মনে কিছুক্ষণ হেসে পড়ল। সে কি আসলেই বিড়াল ছানাকে বলছে, নাকি নিজের আনন্দের মুহূর্তের কথাগুলো আবারও বারবার মনে করতে ভালো লাগছে? বিড়াল ছানাকে আদর করতে করতে কয়দিন আগের কথা মনে করতে লাগলো। ওয়ারউইকে ওঠার পর থেকে প্রথম প্রথম বেশ ভালোই দিন কাটছিল। বলতে গেলে প্রথমবারের মতো সবাইকে ছেড়ে এই দূর দেশে এসে পড়েছে। নতুন দেশ, নতুন ইউনিভার্সিটি। একটা মজার ব্যাপার ছিল যে ক্যাম্পাসের তিহাই একমাত্র বাঙালি শিক্ষার্থী। প্রথম প্রথম অবশ্য অনেক উপভোগ করেছে বিষয়টা। জীবনে প্রথমবারের মতো তার মনে হয়েছে সে মুক্ত, স্বাধীন। কেউ কিচ্ছু বলার নেই, সময় মতো বাড়ি ফেরার তাড়া নেই। এমন যদি সারা জীবন থাকতে পারতো সে। কিন্তু কদিন যেতে না যেতেই সব অনুভূতি কোথায় যেন হারিয়ে গেল। নিজের কাছের মানুষগুলোর জন্য, নিজের ভাষায় কারোর সঙ্গে কথা বলার জন্য সারাদিনের তীর্থের কাকের মতো অপেক্ষা করত। একটু ছুটি পেলেই সোজা চলে আসতো ইস্ট লন্ডনের বাংলা কলোনিতে। এখানে ওর এক খালা থাকে, সেই সময়টা একটু শান্তিতে কাটে। কিন্তু বেশিরভাগ সময়ে তো থাকতে হতো এই ওয়ারউইকেই। সময় কাটানোর জন্যই বাংলা ব্লগের খোঁজ করা। সেইখানেই আকিবের খোঁজ পায় তিহা। আকিব ব্লগে গল্প লিখত, কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে আকিবকে সে আগে থেকেই চেনে। তিহার বড় খালার পাশের ফ্ল্যাটে আকিবরা থাকতো। খালা বাড়ি যাওয়ায় আসার সময় প্রায় দেখা হয়ে যেত। আর সেই আকিব যে এই ফেসবুকে এসে তিহা আরো ভালো করে জানতে পারলো। আর সেই আকিব যে এই আকিব, এটা সে ফেসবুকে এসে তিহা জানতে পারলো। একই ব্লগে লেখার সুবাদে ফেসবুকে বন্ধুত্ব।
এরপর তিহা মজা শুরু করলো। প্রায় প্রায় দিন তিহা আকিবকে নানান কিছু বলে অবাক করে দিত। আপনাদের বাসায় ছাদের 11টা গোলাপ গাছ আছে তাই না? আপনাদের বাড়ির রংটা হলদেটে। আপনার বাবা একজন আপনি এইখানেই পড়েন। আপনার একটা বিড়াল আছে কালো রঙের, আরো কত কিছু। একদিন তো বলেই দিল যে আপনি আজকে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পড়ে গিয়েছিলেন। আকিব খুব অবাক হতো। এরপর ওদের যোগাযোগ আরো যেন বেড়ে গেল। ফেসবুক থেকে স্কাইপি, তারপর সেখান থেকে হোয়াটসঅ্যাপ। কখন যে একে অন্যের অনেক কাছে চলে এলো কেউ টেরই পেল না। তিহা ওর বিড়াল ছানাকে কোলে নিয়ে বারান্দায় এলো। আসার আগে আরো একবার দেখে নিয়েছে আকিবের কোন মেসেজ, কোনো কল এসেছে কিনা। না, আসেনি। মন খারাপ লাগছে, লাগছে একটু অস্থিরও। এমন করছে কেন ছেলেটা? এর আগে তো কোনোদিন এমন হয়নি। বিড়াল ছানাকে আদর করতে করতে তিহা বলল, বাবু দেখেছিস তো পচা ছেলেটা আমাকে কিভাবে কষ্ট দিচ্ছে। এভাবে কিভাবে পারে বলতো? আদর করতে করতে তিহা একটু অদ্ভুত দৃশ্য দেখল। আকিবের মতো একটা ছেলে ওর বাসার সামনের রাস্তায় পার হচ্ছে। চোখে কালো চশমা ফ্রেম, গালে সেই চিরপরিচিত খোঁচা খোঁচা দাড়ি। তিহা একবার মনে হলো সে ভুল দেখছে হয়তো। সারাক্ষণ ওর চিন্তা করছে বলে মনে হয়, তাই ওরই মতন কাউকে দেখছে। আকিব কোথা থেকে এখানে আসবে? ওর মতো কেউ হবে হয়তো। তবে ছেলেটা যে বাঙালি কিংবা ভারতীয় এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু তিহার বুকের ভেতর ততক্ষণে একটা ঝিপঝিপ আওয়াজ শুরু হয়ে গিয়েছে। ওমা, ছেলেটা দেখি ওরই বাসার দিকে আসছে। তিহার মনে আর কিছু আসলো না, কেবল বারান্দা থেকে দৌড়ে প্রধান দরজার কাছে গেল। দরজা খুলতেই ছেলেটাকে দাঁড়িয়ে থাকতে দেখলো, মুখে একটু দুষ্টুমির হাসি। কি বিদেশিনী? আকিব তিহাকে প্রায় বিদেশিনী বলেই ডাকে। তিহার কেবল মনে হয় ও অজ্ঞান হয়ে পড়ে যাবে। জীবনে এত বড় সারপ্রাইজ সে কখনোই পায়নি। এই বদ ছেলে এখানে কিভাবে এলো? কিভাবে? তিহার কিছুদিন আগে একটা কথা মনে পড়ে গেল। আকিব এক কথার ছলে বলেছিল যে ওদের অফিস নাকি কিছু এমপ্লয়িকে বাইরে পাঠাচ্ছে ট্রেনিং এর জন্য। তিহার কিছু অবশ্য জানতে চায়নি। আমাকে বলবে না একবার? আকিব হেসে বলল, তাহলে কি তোমার চোখে এই অপ্রত্যাশিত হাসিটা আমি দেখতে পেতাম? বদ বলা পাজি ছোকরা কোথাকার। এই বলে তিহা এই বলে তিহা কি করলো সেটা না হয় তিহার উপরেই ছেড়ে দিন।